বিয়ে মানেই একরাশ আনন্দ, আর বিয়েটা যদি হয় গ্রামীণ পরিবেশে একদমই নতুন একটি অভিজ্ঞতায়, তাহলে তো কোনো কথাই নেই। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, স্লিভার রেশাল ঘরে আপনাদের স্বাগত। একদম শ্বশুর বাড়িতে যাওয়ার পরই এই দাওয়াতটা পড়ে, আর তখন তো যেতেই হবে। তো গাড়িতে ওঠার পরে এত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি তো দু চোখ ভরে দেখছিলাম। রাস্তাটা খুবই সুন্দর, দুপাশেই ধান ক্ষেত আর বড় বড় খেজুর গাছ, কারণ আমি তো যাচ্ছি যশোর চৌগাছা, আর এই অঞ্চলের দিকে খেজুর গাছ থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কি আমার ভিডিওটা যশোর চৌগাছা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর আমরা কিন্তু 1 ঘন্টা 20 মিনিট মতো লেগেছিল বিয়ে বাড়িতে পৌঁছাইতে। তো বিয়ে বাড়িতে পৌঁছে দেখি যে অনেক লোকজন, আর এরকম বড় বড় হাড়ি ভরা রান্না। আমার তো দেখেই ক্ষুধা পেয়ে গিয়েছে, তাই আগে বউ না দেখেই খেতে বসে গিয়েছিলাম। আর বিয়ে বাড়ির খাবার আমার বরাবরই অনেক পছন্দের। আমার মতো কে কে আছেন বলেন তো, যার বিয়ে বাড়ির খাবার ভালো লাগে খেতে? তো কোনো রকম খাবারটা শেষ না করতে করতেই এরকম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। গ্রামীণ বিয়ে কিন্তু অনেক মজা, কিন্তু এরকম বৃষ্টি হলে অনেক নাজেহাল একটা অবস্থা তৈরি হয়ে যায়। প্যান্ডেলটা একপাশে ভেঙে পড়েছে, আর কাদা, সবকিছু মিলে খুবই নাজেহাল অবস্থা ছিল। এর মধ্যে বউকে দেখার সুযোগই আর হয়নি। তারপর বউটাকে নিজেরাই দেখে এসেছি। আর বউ দেখতে যে পাশের পাশে এত বড় একটা কদবেল গাছ থেকে, সেখান থেকে কিন্তু কিছু কদবেলও আমাকে পেরে দিয়েছিল। এরপর কদবেলগুলোকে নিয়ে সবার সাথে কথা বলে বিদায় আদায় নিয়ে চলে এসেছি বাসায়। আসার পথেও কিন্তু সুন্দর ওয়েদার ছিল। সেদিন সারাটা দিনই ছিল অনেক মেঘলা। তো বউয়ের সাথে ছবি আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, নিজেরাই যেসব ছবি তুলেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর পেজে যদি নতুন হয়ে থাকেন ফলো দিতে ভুলবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।